যতই আমি জানছি ততই মনে হচ্ছে আরও কত দূর যাওয়া বাকি। প্রত্যেকটি সিনেমার মধ্যে আলাদা স্বাদ রয়েছে। বাবা মেয়ের গল্প রয়েছে, দুই বোনের গল্প রয়েছে, মায়ের সাথে তার দুই মেয়ের গল্প রয়েছে। মেঘনা কন্যা তো নামটা শুনলেই বোঝা যায় নদী পাড়ের মেয়ের গল্প, এবং একজন শহরের মেয়ে, একজন গ্রামের মেয়ে। তো আমার চরিত্রটা হাসি, সে মেঘনা নদীর তীরে বসবাস করে। সে একজন নৃত্যশিল্পী, তার বাবা একজন গায়েন। তো তার শিল্পী সত্তার কারণে তাকে সমাজে কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় এবং নারী পাচারের মাধ্যমে সে কোথায় যেয়ে পড়ে, এবং তার যে জীবনযুদ্ধ, এবং সেই সাথে যে শহরের যিনি আছেন সেমন্তী, ওনারও শিল্পী সত্তার স্ট্রাগল, সেইটা নিয়েই আসলে গল্পটা। এবং মেঘনা কন্যা ভীষণ ভালো লাগছে যে ফুয়াদ ভাই এমন সময় একটি নারী প্রধান গল্প নিয়ে কাজ করছেন এবং সেটা উনি হলে রিলিজ দিচ্ছেন, এবং এত ভালো ভালো সিনেমা আসবে এবার, সে সাথে একটা নারী প্রধান গল্প, নারী কেন্দ্রিক গল্প, ভীষণ ভালো লাগছে। দেখেন, আমি খুব সহজে স্যাটিসফাই হই না, কিন্তু ভীষণ ভালো লাগার জায়গা হচ্ছে যে আমি ভীষণভাবে নিজেকে সম্মানিত বোধ করি এবং লাকি মনে করি যে ডিরেক্টররা আমাকে, যে চরিত্রে অনেক অভিনয়ের জায়গা আছে সেই জন্য তারা আমাকে বিবেচনা করেন। এবং মেঘনা কন্যা ঠিক তেমনই একটা গল্প যেখানে আমাকে অভিনয় করার অনেক ভালো জায়গা দেওয়া হয়েছে। স্যাটিসফ্যাকশন আসলে আমি এটা মাপতেই চাই না, কারণ আমি আসলে কখনোই স্যাটিসফাই হই না। আমার সবসময় খুঁতখুত লেগেই থাকে, এবং এই খুঁতখুতানিটা আমি বাঁচিয়ে রাখতে চাই। এত সহজে স্যাটিসফাই হয়ে গেলে শেখা বন্ধ হয়ে যাবে। আমি কাজটা প্রচণ্ড ভালোবেসে এত বছর ধরে করে এসেছি, এবং আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। আমার শেখার আগ্রহ, আমার কৌতূহল দিন বা দিন বাড়ছে। যতই আমি জানছি ততই মনে হচ্ছে আরও কত দূর যাওয়া বাকি। আমার খুব ভালো লেগেছে যে এই ডিসিশনটা, যে এতগুলো গল্পের মাঝখানে এরকম একটি নারী কেন্দ্রিক সিনেমা, আমি এটাকে সাহসী বলি। এবং যেহেতু এটি একটি মেয়ের দুজন মেয়ের সাহসের গল্প, তো সেই সাহসটা আমাদের টিম, মেঘনা কন্যার টিম দেখাচ্ছে। তো আমি এতটুকুই বলতে চাই যে প্রত্যেকটি সিনেমার মধ্যে আলাদা স্বাদ রয়েছে। যত বেশি সিনেমা হবে, যত বেশি সিনেমা রিলিজ পাবে, তত মানুষের চর্চা বাড়বে সিনেমা দেখার, এবং তখনই কিন্তু একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। যখন এত বড় বড় সিনেমার সাথে একটি নারীকেন্দ্রিক গল্প, যেখানে নারী পাচারের মতো গল্প, কিন্তু আরেকটি গল্প এভাবে সাহসের সাথে আসে, তার মানে হচ্ছে আমরা সাহস করছি এবং আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। দেখেন, এই সিনেমাটা নারী পাচারের গল্প, কিন্তু এইখানে গান রয়েছে, রোম্যান্স রয়েছে, মারামারি রয়েছে, যেটা আমরা দর্শকরা দেখতে চাই। ঠিক আছে? এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে শুধু যে প্রেমের গল্প রয়েছে সেটার বাইরেও বাবা মেয়ের গল্প রয়েছে, দুই বোনের গল্প রয়েছে, মায়ের সাথে তার দুই মেয়ের গল্প রয়েছে। তো এটা না এমনভাবেই গল্পটা লিখেছেন হীরক ভাই, যে আপনি এটাকে শুধুই একটি খুবই নারী পাচারের গল্প বলতে পারবেন না। এখানে একজন নৃত্যশিল্পী অথবা একজন শিল্পীর স্ট্রাগলের গল্প যেমন রয়েছে, তেমনি একটা প্রেমিক প্রেমিকার গল্প যেমন রয়েছে, ঠিক তেমনি একটা ফ্যামিলির গল্পও রয়েছে। আমি এতটুকুই বলবো যে একটি সাধারণ, সহজ, সরল গ্রামীণ পটভূমিতে একজন নৃত্যশিল্পী তার শিল্পী সত্তা বাঁচিয়ে রাখার জন্য কী পরিমাণ লড়াই করতে পারে, সেইটা আপনারা দেখতে পারবেন।